জানি মায়া, তুমি দিন রাত্রি যার নাম করতে। বলো মায়া তুমি কি চাও? এসেছো দয়াময়, এই অভাগিনীর ডাকে সাড়া দিয়ে তুমি এসেছো দয়াময়। জানো দয়াময়, আমি মা হতে চাই। কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই আমি। বিশ্বাস করো প্রভু, আমার জন্য নয়, আমার অমূল্য মানে আমি যখন পৃথিবীতে আর থাকবো না, তোমার সেবার যাতে কোনো অবৃদ্ধি না হয়, সেই নিমিত্তে একটা সন্তান চাই। দেবী আমায়, দেবী দয়াময়, বলো না দেবী। মায়া, সন্তান চাও তুমি, কিন্তু তার জন্য যে তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কেন দেব পরীক্ষা? এই তো এখন নারী মা হয়েছে। ওই তারই কোনো পরীক্ষা দিতে হয়নি, আমায় কেন পরীক্ষা দিতে হবে? আমি পরীক্ষা দিতে পারবো না। মায়া, ওরা তো তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাইনি মায়া। তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে তার জন্য তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? বলো না দয়াময়, কি পরীক্ষা দিতে হবে আমায়? তোমার বিধির বিধানে লেখা আছে, তোমার কপালে লেখা আছে, তুমি দুটো সুখ একসাথে পাবে না। দুটো সুখ? হ্যাঁ মায়া, তুমি যদি স্বামীর সুখ পেতে চাও, কোনদিন তুমি সন্তানের মা হতে পারবে না। আর যদি তুমি সন্তানের মা হতে চাও, যেই দিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা, এই সংবাদটা পাওয়া মাত্রই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আমি যদি স্বামীর সুখ পেতে চাই, কোনোদিন মা হতে পারবো না। আমি যদি মা হতে চাই, এই খবরটা পাওয়ার সাথে সাথে আমার স্বামীর, না না, আমি কি করব? মুক্তি করো দয়াময়। মায়াবতী মনে মনে চিন্তা করল, পৃথিবীতে এসেছি কে কটা করে বাঁচব, আজ আছি কালো থাকবো না, কিন্তু একটা যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হলে আমার গৌর গোবিন্দের বাতি তো দেখাবে, প্রত্যেক দিনে গৌর গোবিন্দের সেবা তো দেবে। চাই না আমি স্বামী সুখ, চাই না, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। জেলিনা বলেছে, আজ সঙ্গে সঙ্গে অধর নয়নে কাঁদছে গোবিন্দ। মায়া, তুমি আমায় এত ভালোবাসো মায়া, তুমি আমার সেবার জন্য নিজের স্বামীর সুখ ত্যাগ করছো মায়া। জানো মায়া, জানো, ইহ জগতে কেউ আমাকে ভালোবাসে না মায়া। এরা সকলে শুধু চায় আমাকে দাও দাও দাও। আমার একতলা বাড়ি আছে, আমার বাড়িটা দোতলা করে দাও। আমি গরিব আছি, আমাকে ধনী করে দাও। আমার পুত্র সন্তান আছে, আমায় কন্যা সন্তান দাও। শুধু দাও দাও আর দাও। কিন্তু মায়া, তুমি আমার জন্য স্বামীর সুখ ত্যাগ করলে মায়া। আমি তোমায় আশীর্বাদ করলাম মায়া,
তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হবে জননী। কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন তুমি সন্তান স্বপ্ন বা সংবাদটা তোমার স্বামী পাবে, পাওয়ার সাথে সাথে কিন্তু তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আজ মায়াবতী ঘরে প্রত্যেক দিন স্বামীকে আড়াল করে রাখে গর্ভটা। বাবা, একটা নারী জাতি কতদিন গর্ভ লুকিয়ে রাখতে পারে গো? 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস। আর কিন্তু গর্ভ লুকানো যায় না। যদি শত শত বস্ত্র আপনি ঢেকে ফেলেন, তবুও কিন্তু আর গর্ভ লুকাতে পারবেন না। একদিন দ্বিজ ঘোষ মাথুপুরি করতে গেছে, মানে ভিক্ষে করতে গেছে। আর সেদিন কি হয়েছে, আরে ভালো লাগছে না, তাই দ্বিজ ঘোষে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। মায়াবতী মা তো জানে না যে স্বামী বাড়ি ফিরে আসবে। মায়াবতী মা ঘরের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ দূর থেকে লক্ষ্য করেছে দ্বিজ ঘোষনী মায়াবতী গর্ভবতী। দূর থেকে ছুটে এসে মায়াবতীকে জড়িয়ে ধরেছে। মায়া, মায়া, তুমি বলো না কেন আমায় এতদিন বলনি? কি বলনি স্বামী? কি বলতে চাইছো তুমি? কেন এই যে আমি বাবা হব, তুমি মা হবে, কেন বলনি মায়া? এটা তো আনন্দের কথা, কেন বলনি মায়া? বলো না, আমায় বলো। অঝোর নয়নে কাঁদছে মায়াবতী। স্বামী, তুমি যখন সবই জানতে পেরেছো, তোমার কাছে আর লুকোবো না। কি লুকোনোর কথা বলছো মায়া? আমায় বলো কি হয়েছে? জানো স্বামী, আমার কপালে লেখা আছে দুটো সুখ আমি একসাথে পাবো না স্বামী। আমি যদি তোমাকে পেতে চাই, কোনোদিন মা হতে পারবো না। আমি যদি সন্তানের মা হতে চাই, সেই সংবাদটা পাবার সাথে সাথে তোমার মৃত্যু হলো না। মায়া, এর জন্য তুমি কাঁদছো মায়া? কেন কাঁদছো তুমি? চোখের জল মুছো। আরে বাবা, কে কটা দিন বাঁচতে এসেছি, আজ নয় কাল তো চলে যাব। তুমি তো ভালোই করেছো বলো। একটা যদি বংশী কৃষ্ণ ভক্ত সন্তানে থাকে, সেই বংশটা উদ্ধার হয়ে যায়। এর জন্য কাঁদো না। তবে একটা কথা, আমি হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাব, তাই চোখের দেখা হয়তো আমাদের আর হবে না, কিন্তু মনে মনে আমাদের ঠিক মিলে থাকবে, ঠিক দেখা হবে। তাই আজ অঝোর নয়নে কাঁদছে দ্বিজ ঘোষ। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে আমার সবাই দাও বিদায়,
আমাদের যদি দুঃখ আসে আমরা কাঁদি, খাওয়া দাওয়া বন্ধ করে দিই, কিন্তু মায়াবতী মায়ের এমন অবস্থা, কাঁদতেও পারছে না। কেন? তার গর্ভে যে একটা সন্তান আছে। তাই মায়াবতী মা স্বামীর মুখের ওপর আছা রেখে বলল, দয়াময়, দয়াময়, কত কষ্ট দেবে আমায় বলো দয়াময়। কি এমন করেছি আমি জানি জন্য ছোটবেলায় আমার বাবা মাকে কেড়ে নিয়েছ, বিবাহের পর স্বামীকে কেড়ে নিলে, আজ কাঁদছি আর কি বলছি জানো? এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, যে গানে গানে কাদাও তারে, এই কি তোমার লীলা। তাই গৌর হরি হরি যত দুঃখ আছে তুমি আমায় দাও, যত কষ্ট আছে তুমি আমায় দাও, কিন্তু কষ্ট সহ্য করবার মতো শক্তি তুমি আমায় দাও। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। প্রত্যেক দিন স্বামী ভিক্ষা করে নিয়ে আসতো বলে মায়াবতী খেতে পেত। আজকে 7 মাসের গর্ভ নিয়ে মায়াবতী যেই না নগরে নগরে ভিক্ষা করতে গেছে, সকল পাড়ার মহিলারা চিৎকার করে বলে উঠল, এইগুলো টানা রে, তোর একটু লজ্জা বলতে নাই? আরে বাবা, এই কদিন হলো স্বামীটাকে খেয়েছিস, হ্যাঁ রে, কোনদিন আজ অবধি শুনিনি যে সন্তান সম্ভবা সংবাদটা পাওয়া মাত্রই স্বামীর মৃত্যু হয়ে যায়। তোর মতো কুলোটা কলঙ্কিনীর মুখ দেখা মহা, তাই দূর হয়ে যায়। আমাদের বাড়িতে সন্তান আছে, স্বামী আছে, যদি অমঙ্গল হয়ে যায়, যেই না সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, মায়াবতী মা বলে, শোনো না দিদি, আমার জন্য নয়, বিশ্বাস করো, আমার সন্তানের জন্য দাও না গো তোমরা, আমার জন্য নয়, আমার সন্তানটির জন্য দাও।
যার বাড়িতেই যাই সেই দূর দূর করে দাঁড়িয়ে দেয়, কেউ ভিক্ষা দিতে চায় না। হ্যাঁ গো বাবা, ভিখারির কি অভিমান করলে চলে গো? এত সকলে গাল মন্দ করে, তবুও মায়াবতী মায়া আমার সকলে দিদির চরণ ধরে বলে, দাও না দিদি, যেগুলো তোমরা ফেলে দেবে সেগুলো আমাকে দাও, আমি আমার গর্ভের সন্তানটিকে বড় করবো, দাও না দিদি, দাও না। এবার এইভাবে দেখতে দেখতেই আজ বিহারী মায়াবতী মায়ের 10 মাস 10 দিন যেই না পূর্ণ হলো, একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম। আরে যেই না জন্ম দিয়েছে, আচ্ছা মায়েরা যখন সন্তান হয়, মায়েদের যে এত কষ্ট এত দুঃখ হয়, সন্তানটা যখন কোলে দিয়ে দেয় সব দুঃখ ভুলে যায় না বাবা? কি গো মা, সব কষ্ট সব দুঃখ এক নিমিষে মা ভুলে যায়। তাই মায়াবতী মা এত দুঃখ এত কষ্ট এক নিমিষে ভুলে গেল। আর ভুলে গিয়ে ছোট্ট সন্তানটিকে কোলে নিয়েছে। আরে কোলে নিয়ে আজ ছোট্ট সন্তানের একটি নাম দিল। নাম দিল কি না? বিহারী। ওই যে আকাশের চাঁদ, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু এই যে ছোট্ট সন্তানের কোলের বিহারী, এত মিষ্টি দেখতে, এত সুন্দর দেখতে, তার এক ফোঁটাও কলঙ্ক নেই। তাই আজকে মায়াবতী মা বিহারীকে কোলের মধ্যে নিয়ে আর আদর করছে, আর গান করে ঘুম পাড়াচ্ছে। ও মা, আমরা সন্তানকে গান করে ঘুম পাড়াই না? পাড়াই তো। এখন যেমন মোবাইলের যুগ হয়ে গেছে, তাই তো? তাই আজকে মায়াবতী গান করছে। কি বলছি জানো? আকাশ
বিহারীর বয়স হয়ে গেল 8 মাস। এতদিন মায়াবতী মা যা ভিক্ষে করে নিয়ে আসতো, যা মাথে করে নিয়ে আসতো, নিজে সেবা করত। কিন্তু এবার ওই ছোট্ট বিহারীর মাতৃস্তনদুগ্ধে আর চলছে না। তাহলে মা কি করতে হবে? খাবার কেনা লাগবে, তাই তো? কিন্তু দেখা গেল কি বিহারীর খাবার কিনতে গিয়ে মায়ের সেবাটা ঠিক আর হচ্ছে না। তাই বাবা এইভাবে দেখতে দেখতে বিহারীর বয়স হয়ে গেল 5 বৎসর। মায়াবতী মা ছোট্ট বিহারীকে নিয়ে গিয়ে গোবিন্দের চরণ তলে গিয়ে বলছে, দয়াময়, কোনদিন না কোনদিন আমার থেকে আমার সন্তানকে যদি তুমি দূরে করে দাও, আমি তাতেও খুশি, কিন্তু কোনদিন তোমার কাছ থেকে তুমি দূরে করে দিও না দয়াময়। তাই বাবা ছোট্ট বিহারী দেখে মা প্রত্যেক দিন তার সেবা দেয়, কিন্তু মা নিজের সেবা করে না। ছোট্ট বিহারীর মনে বড় কষ্ট, আমার মা আমার সেবার লাগি নিজে সেবা করে না। তাই ছোট ছেলে তো একদিনে বন্ধুদের সাথে খেলা খেলতে গেছিল। আরে খেলা খেলতে খেলতে কি হয়েছে জানেন? ওই দূরে একটা বাবুদের বাড়ি দেখতে পেয়েছে। ছোট্ট ছেলে খেলা বন্ধ করে ওই বাবুদের বাড়িতে ছুটে গেছে। আর ছুটে গিয়ে বাবুদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, বাবু, বাবু বাড়িতে আছো? ও বাবু একটু বাইরে বেরিয়ে আসবে। আর যখন বারংবারে ডাকছি, হঠাৎ বাবুদের বাড়ি থেকে বাবু বেরিয়ে এসেছে। এই তোর নাম কি? এমন করে ডাকছিস কেন? কি চাই তোর? ও বাবু, আমারই নাম বিহারী। আর যেই নাম বলেছি আমারই নাম বিহারী, বাবুদের বাড়ির যিনি গিন্নি, তিনি আওয়াজটা পাওয়া মাত্রই বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো, কে এসেছে গো? কার সাথে তুমি কথা বলছো? ও মা, কি মিষ্টি একটা ছেলে, কি সুন্দর দেখতে। হ্যাঁ রে, ওর নাম কি? আমার নাম বিহারী। কেন এসেছিস এখানে? বলে তোর কি চাই? জানো মা, আমাদের বাড়িতে না বড় অভাব। জানো মা, জানো, ছোটবেলাতে মা বলে আমি জন্মাবার আগেই নাকি আমার বাবার মৃত্যু হয়েছে। জানো মা, আমার মায়ের বড় কষ্ট। তাই ও মা, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে গো। কাজ? এতটুকু ছেলে কি কাজ করবে তুই? ও মা, ওই যে তোমাদের বাড়িতে 4টি গরু দাঁড়িয়ে আছে, ওই গরুগুলো আমায় চড়াতে দেবে। গরু চড়াবি? এতটুকু ছেলে মেয়ে তুমি গরু চড়াতে পারবে? কেন পারবো না? আমার লাগে আমাদের মা যদি নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসতে পারে, আমার লাগে আমার মা যদি আমায় সেবা দিয়ে নিজে না সেবা করে থাকতে পারে, আমি কেন আমার মায়ের লাগে এটুকু কষ্ট
আরে মা, ছোট্ট ছেলেটার কথা শুনে বলছি, বেশ কাল থেকে তুই কাজ করতে আসবি। সত্যি বলছো? সত্যি কাল থেকে আমি কাজ করতে আসবো? মিথ্যে কথা বলছো না তো? না। ছোট্ট বিহারী মনের আনন্দে ছুটতে ছুটতে মায়ের কাছে এসে ডাক দিল, মা! মা! বিহারী, কিরে কোথায় গিয়েছিলি? সবাই যদি আমি চলে এলো, কই তুই তো এলি না? কোথায় ছিলি এতক্ষণ? ও মা! আমি না বাবুদের বাড়িতে একটা কাজ পেয়েছি। কাজ? এতটুকু ছিলি, কি কাজ করবি তুই? ও মা, বাবুদের বাড়িতে না অনেকগুলো গরু আছে, ওই গরুগুলো প্রত্যেকদিন চড়াবো, আর মাসিক যে মাইনেটা হবে আমার হাতে দিয়ে দিবি। আর ওই মাইনেটা আনলে আমাদের সংসার ভালো চলবে, জানো মা, জানো? আমাদের আর কোনো অভাব থাকবে না। বলছিস বিহারী, এতটুকু ছেলে হয়ে? শোন বাবা শোন, তুই গরু চড়াতে পারবি না বিহারী। আরে বাবা, আমি যদি না পারি তাহলে বাবুদের বাড়ির মা তো আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ভুল করি তবে তো তাড়াবে। আমায় যেতে দাও না মা, দাও আমায় যেতে। বেশ, এত করে যখন বলছিস তবে যা। আজকে কি করেছে ছোট্ট বিহারী? পরের দিন সকালে বাবুদের বাড়িতে সকল গাভীগুলোকে নিয়ে মাঠের মধ্যে গরু চড়াচ্ছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে এসেছে। বিহারী সকল গাভীগুলোকে একত্রিত করে আবার বাড়িতে নিয়ে এসেছে। ও মা! বাবুদের বাড়ির মা বেরিয়ে এসেছে। বিহারী, চলে এসেছিস? ও মা, শোনো না, তুমি গুনে দেখে নাও তো তোমার গাভীগুলো ঠিক আছে কিনা। আজকে প্রত্যেকটা গাভী গুনে দেখছি, সকল গাভী ঠিক আছে। হ্যাঁ রে বিহারী, সব ঠিক আছে। ও মা, আমি তাহলে কাজে কোনো ভুল করিনি? না। তাহলে আমার কাজটা পাকা তো? কি বলছিস? মানে প্রত্যেকদিন আমি কাজে আসতে পারবো তো? হ্যাঁ, প্রত্যেকদিন তুই কাজে আসবি। তাই বাবা প্রত্যেকদিন ছোট্ট বিহারী গরুগুলোকে মাঠে নিয়ে যায়, আবার নিয়ে আসে, নিয়ে যায়, আবার নিয়ে আসে। এইরকম করতে করতে একদিন কি হয়েছে জানে? গ্রীষ্মকাল, প্রচন্ড রোদের তাপ, আর ছোট্ট বিহারী 5 বছরের ছেলে তো। সকল গাভীগুলোর গলার দড়িটা খুলে দিয়েছি। খুলে দিয়ে একটি গাছের তলায় হেলান দিয়ে বসে আছে। গ্রীষ্মকালে মৃদু মৃদু বাতাস বলছে। হ্যাঁ গো বাবা, গ্রীষ্মকালে মৃদু মৃদু বাতাস বলছে, আর গাছে যদি হেলান দিয়ে থাকা যায় কি হয়? ছোট্ট ছেলে বিহারীর কখন ঘুম ধরে গেছে। আর যখন ঘুম ভেঙেছে, মা বিকেল হয়ে গেছে, তাড়াতাড়ি করে আর দেরি না করে ছোট্ট বিহারী গরুগুলোকে খুঁজতে শুরু করেছে। সকল গরু পেয়েছে, কিন্তু একটা ছোট্ট বাছুরি ছানা আর খুঁজে পাচ্ছে। খুঁজতে 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 সন্ধে নেমে এলো। তারপর বিহারী ছোট্ট বাছুরি ছানাটাকে খুঁজে পেয়েছে। এবারে যেই না সন্ধে হয়েছে, বাড়ি ফিরে আসছে বাবুদের বাড়ি, আর হঠাৎ এইরকম রাস্তার ধারে ভাগবত পাঠ হচ্ছে। আর আপনাদের মতো এত সুন্দর ভক্তির শোভা সকলে মন দিয়ে শ্রবণ করছে। ছোট্ট ছেলে তো, মনে করুন এই যে ছোট্ট মেয়েটা, এই যে আমি কি বলছি, ওর কিন্তু কোনো বোধগম্য নাই। শুনতে হয়, শুনছে,
কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। আগে ছোট্ট বিহারী গাভীগুলোকে নিয়ে ওই পথ দিয়ে আসছে, যেই পথে পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছে। আরে পাঠক ঠাকুর আজ ভক্তগণকে শোনাচ্ছে, শোনো ভক্তগণ, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে থাকে, তার নাম হলো কৃষ্ণ, তার 24 জনে বন্ধু আছে, আর 9 লক্ষ ধেনু আছে। আর সবচেয়ে মজার কথা কি জানো, ওই কৃষ্ণের হাতে এমন একটা বাঁশি আছে, কোন বাছুরি যদি হারিয়ে যায়, কোন গরু যদি প্রথম ভস্ম হয়ে যায়, কৃষ্ণের বাঁশির শোনার সাথে সাথে তাদের খোঁজা লাগে না, তারা আপনা আপনি কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়। এতক্ষণ ছোট্ট বিহারী কিন্তু কোনো বোধগম্য ছিল না, আজকে ওই কথাটা ছোট্ট বিহারী সুখে মন দিয়ে প্রবেশ করেছে। কোন কথা না, বেশি গরু চড়ালে বেশি মাইনে, আর কম গরু চড়ালে কম মাইনে। মানে ওই যে পাঠক ঠাকুর বলেছে 9 লক্ষ ধেনু আছে, বিহারী মনে মনে চিন্তা করছে এখানে কেন থাকবো, তাহলে আমি বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে অনেক গরু চড়াবো, আর কৃষ্ণের 24 জনে বন্ধু আছে, আমি গেলে 25 জনে বন্ধু হয়ে যাব। আর ওই যে পাঠক ঠাকুর বলল কৃষ্ণের নাকি একটা বাঁশি আছে, আরে বাবা এই যে একটা বাছুরি হারিয়ে গিয়েছিল, আমার কত কষ্ট হয়েছে খুঁজতে, কিন্তু বৃন্দাবনে যদি কোনো গরু হারিয়ে যায়, বাছুরি হারিয়ে যায়, আমাকে আর খোঁজা লাগবে না। কৃষ্ণ বাঁশিটা বাজালি বাছুরি এসে আমরা আমি পৌঁছে যাবে, আর আমি এখানে থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। তাড়াতাড়ি করে এসে বাবুদের বাড়ির বাকিটা চমা বিহারী এত দেরি হয়েছে কেন? আরে বাবা অত শত তোমার জানার দরকার নাই, তুমি দেখে নাও গরুগুলো ঠিক মতো আছে কিনা, সব ঠিক আছে। ও মা, আরে ও মা, এদিকে শোনো। আবার কি হলো? ও মা, এই তো গরুগুলো রেখে দিয়েছি, কাল থেকে আমি আর তোমাদের বাড়িতে কাজ করবো না, যা মাইনে আছে আমায় দিয়ে দাও। মানে যা মাইনে হয়েছে আমার, সেই মাইনেটা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। কি বলছো তোর? আরে বাবা এত শত তোমার জানার দরকার নাই, আমি কাজ করবো না তোমাদের বাড়িতে। তখনকার দিনে কি ছিল না, মনে মনে চিন্তা করছি বাবুদের বাড়ির মা ছোট ছেলে হয়তো ভালো কোনো কাজ পেয়েছে, ছোট্ট ছেলেকে আর কিছু বলবো না, কড়িটা দিয়ে বিহারীর হাতে বিহারীকে বলছে, বিহারী ভালোভাবে বাড়িতে আসবি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এত চিন্তা করতে হবে না। আজকে ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মায়ের কাছে এসে ডাক দিল, ও মা বিহারী, ও মা, মা জানো আমি না বাবুদের বাড়িতে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। কাজ ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ গো মা, কিন্তু কেন? ও মা, আমি না আর বাবুদের বাড়িতে কাজ করতে যাব না, এবার আমি বৃন্দাবনে চলে যাব, আমি তাই বৃন্দাবনে কে তোকে জানে, কে তোকে চেনে, কেন যাবি বৃন্দাবনে? জানো না, জানো আজকে যখন বাবুদের বাড়ির গাভীগুলোকে নিয়ে বাড়ি ফিরছিলাম, একজন দাদু সে বলছিল সকল ভক্তগণকে যে শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু 24 জনে বন্ধু আছে। বাবা আমি এখানে আর থাকবো না, তাই আমি বৃন্দাবন চলে যাব। যেই না বলছে সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠল, বিহারী
তোর কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ? আরে বাবা, ওই সব দিনার কথা অনেক যুগ আগে হয়েছে। এখন আর বৃন্দাবনে কৃষ্ণ বলে চড়ায় না। কি বলছো না? এত এত ভক্ত সকলে শ্রবণ করছে, তারা কি মিথ্যে কথা শ্রবণ করছে নাকি? ওই দাদুটা কি মিথ্যে কথা বলছে নাকি? আমার কথা শোন, ওটা লীলার কথা বাবা, এখন আর হয় না। শোনো মা, তুমি আমাকে মনের মধ্যেও ভোলাতে পারবে না। তুমি আগে বলো দাদুটা মিথ্যে কথা বলেছে না। বেশ, তোর সাথে আমি তর্ক করতে পারবো না। যারে কাছ থেকে শ্রবণ করে এসেছিস সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আর গরু চড়ায় না, বিশ্বাস করবি তো? তবে যা তার কাছে। ও মা, আজকে বিহারী যেই না সন্ধে হয়েছে আবার চলে এসেছে সেই ভাগবত আর সকলে ভক্ত বসে আছে। বিহারী মনে মনে চিন্তা করলো, এখন জিজ্ঞাসা করবো না, আমিও এদের মতো একটু বসে শ্রবণ করি, দেখি পাঠক ঠাকুর কি বলছি, তারপর আমি জিজ্ঞাসা করব। তাই আজকে পাঠক ঠাকুর যত কৃষ্ণের কথা বলছে, ছোট্ট বিহারীর অন্তরটা ভক্তিতে ভরে যাচ্ছে। আজকে পাঠক ঠাকুর কি বলছে জানা? শোনো গো, এখনো